কুঁদরি আর আলু দিয়ে একটু ভাজা করবো। আর এখানে পোস্ত হবে, ডাঁটা আলু পোস্ত সব কেটে নিয়েছি। গরমের জন্য আমি একদম আম তেলে করে রেখেছি। দেখো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আম ডালটা আমের কষে নালে কালো হয়ে যাবে। আমার বর দেখলে বলবে বলে এটা ডাঁট পোস্ত করেছো না ডাঁটাই খালি রান্না করেছো। রান্না করতে করতে বন্ধুরা খিদে পেয়ে গেছে, তাই একটু পেঁপে কেটে নিয়েছি, পাকা পেঁপে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে থেকে আমি শুরু করছি 30 দিনের টেলি ব্লগ। তো এই চ্যানেলে বন্ধুরা তোমরা তো অনেকেই মিনি ব্লগ বা ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে থেকে তোমাদের আমি টেলি ব্লগ শেয়ার করব। সারাদিন আমি কী করছি না করছি, রান্নাবান্না করছি, রান্না করছি, কোথায় যাচ্ছি, সেই সমস্ত কিছুই থাকবে আমার এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তো চলো বেশি কথা বাড়াবো না। আর এখন বাজে 11:30টার মতো। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান টানও করে একদম ঘরের কাজ সমস্ত মিটিয়ে নিয়েছি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। যাই হোক, তো চলো আজকে কি রান্নাবান্না করি না করি দেখা যাক। আর এখন তো 11:30 12টা বাজতে যায়, তো রান্নাটা এবার বসিয়ে দেবো। আর যা বাইরে গরম, আজকে একটু ওয়েদারটা তারই মধ্যে একটু ঠান্ডা আছে, তাই একটু শান্তি। তো চলো, আজকে প্রথম দিন, তোমরা আমার পাশে থেকো। আর কি বলবো, তো বন্ধুরা আমি আজকে ঠিক করেছি আজকে করব ডাঁটা আলু পোস্ত আর আম দিয়ে ডাল। বাঁধাকপিও ছিল, কিন্তু যাই হোক ফাইনালি আজকে এটাই ঠিক করলাম। গরমে ভাবলাম একটু আম ডাল খাটাই ভালো হবে। মুসুর ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডালটাকে একটু ধুয়ে নিই। তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল। তো ডালের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আম দিয়ে ডাল রান্না করব, তাই আমটাই আগে কেটে নিয়েছি। একটু কেটে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে আর একটু দিতে হবে, তাই আর একটু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো বন্ধুরা আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে গাছের আম। এই আমগুলো হেভি মিষ্টি আর হেভি বড় বড়ও হয়। তো আম কাটা হয়ে গেলে এবার একটু ডাঁটাগুলো কেটে নেবো। আর এইগুলো বন্ধুরা আমাদের বাড়িতে গাছের ডাঁটা। যখন বাপের বাড়ি যদি যেতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম বন্ধুরা আমাদের সারা গাছে কতই না ডাঁটা হয়েছে। তো চলো ডাঁটাগুলো এবার ছাড়িয়ে নিই। সজনে ডাঁটা বন্ধুরা খুবই উপকার। মা ঠাকুমা তো বলেই, ঠাকুমাও বলতো ছোটোবেলায়, এই ডাঁটা খা ডাঁটা খা ডাঁটা খা, খুব উপকার। গরমে ডাঁটা খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা হবে। তো ছোটোবেলা থেকে খেতাম না, কিন্তু এখন বুঝতে শিখেছি, নিজের সংসার হচ্ছে বলে কথা। তো এখন তো বন্ধুরা সব কিছুই খাই আর কি। তো চলো আমি ডাঁটাগুলো ছাড়িয়ে নিই আর সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। ডালটা এবার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমগুলো দিয়ে দিলাম। আর এবারে চামচ রেখে দিয়েছিলাম যাতে ডালটা বদলে যাতে না পড়ে না যায়। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আম ডালটা আমের কষে নালে কালো হয়ে যাবে। সবজি সব বাজার করে নিয়ে গেছিলো, তার জন্য একটু কুঁদরিও ছিল। তো ভাবলাম এগুলোকে নষ্ট করবো কেন, তাই একটু কুঁদরি আর আমরা কেউ কেউ তো তরুলিও বলি। তো এখানে এসে বিয়ে করে আসার পর সবাই দেখি এটাকে কুঁদরি বলে। আমি তো কুঁদরি মাঝে মাঝে কী সব বলে ফেলি। যাই হোক বন্ধুরা, এই কুঁদরি আর আলু দিয়ে একটু ভাজা করব। আর এখানে পোস্ত হবে, ডাঁটা আলু পোস্ত সব কেটে নিয়েছি। তো চলো এইগুলো সব পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চলো ডালটা আবার নামিয়ে সাঁতলে নেবো। আমি বন্ধুরা যখনই আম ডাল করি তখন এরকম গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি। তো তোমরা বন্ধুরা কে কী দিয়ে করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা জলটা একটু বেশি করে দিয়েছি, নাহলে সেই আম ডাল কম পড়ে যায়। তো চলো এবার চিনিটা দিই। এইটা চিনি। এই দেখো বন্ধুরা, গরমের জন্য আমি একদম আম তেলে করে রেখেছি। দেখো আম তেলে মোটামুটি রেডি হয়ে গেছে, তাও একটু রৌদ্র দিতে হবে। তো এবার চিনিটা দিয়ে দেবো। ডাল অনেকটা, তাই চিনিটা একটু বেশি করে দিতে হবে। 4-5 চামচ চিনি দিয়ে দিলাম। ভাতও হয়ে গেছে, ওই ফ্যানটা ঝাড়িয়ে নেবো। তারপরে কি গরম। ডাল হয়ে গেছে, ডালটা আবার নামিয়ে নিই। পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পোস্তটা রান্না করে নেবো। সবজিগুলো দিয়ে দিলাম। কুঁদরি আলুটা ভাজা করবো, তার জন্য আগে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখি।
তাহলে ভাজতে বেশি তেলও লাগবে না বন্ধুরা, আর সময়টাও তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ, প্রথমে নুনটা দিয়ে দিলাম, তাহলে ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর যে ডাঁটাটা একটু বেশি হয়ে গেছে, আমার বর দেখলে বলবে এটা পোস্ত করেছো না ডাঁটাই খালি রান্না করেছো, ডাঁটা যে কত উপকার সেটা তো জানে না। তো চলো এবার পোস্তটা পেস্ট করে নিই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্ত বন্ধুরা অল্পই আছে, এখন দেখছি আর নিচে আর দোকান যেতে পারছি না, যা আছে তাই করে নিই। এতটা মতো আছে, আর একটু জল দিয়ে পোস্তটা ভালো করে পেস্ট করে নিই। চলো পেস্ট হয়ে গেছে, চলো ডাঁটা আলুটা নেড়ে ফেড়ে পোস্তটা দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে কখনোই বেশি ভাজবো না, তাই লঙ্কা হলুদ সামান্য করে দিয়ে, আর যেহেতু সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই গুঁড়ো লঙ্কাটা সামান্য দিয়ে জল ঢেলে দিলাম। তো পোস্ত যেহেতু নিজস্ব একটা স্বাদ আছে, আমি তাই কখনো রান্না করার সময় পোস্তটা ভাবি। তারপর ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে গরম করে কুঁদরিটা আগে দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। রান্না করতে করতে বন্ধুরা খিদে পেয়ে গেছে, তাই একটু পেঁপে কেটে নিয়েছি, পাকা পেঁপে। যা গরম, একটু পাখার তলে এসে বসলাম, আর ওইদিকে পোস্ত আর ডাল বসিয়ে দিই। ডালটা হয়ে গেছে, পোস্তটা হচ্ছে। তো আমি একটু ভাবলাম একটু পেঁপে খেয়ে নিই, এই পেঁপে কেটে নিয়েছি, পেঁপে খাচ্ছি। পাকা পেঁপে খেতে বন্ধুরা হেভি লাগে। বাইরে যাবো, রোদ্দুর কটকট করছে, একটু আগে মেঘলা করেছিল, এখন আবার রোদ্দুর কটকট করছে। চলো পেঁপেটা খেয়ে নিই, আবার ওদিকে পোস্তটা আবার কী হলো আবার দেখতে হবে। পেঁপে খেয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম। তো ততক্ষণে এসে দেখি তো আমার ডাঁটা আলু পোস্ত একদম রেডি, একদম শুকনো শুকনো পোস্ত আমাদের রেডি হয়ে গেছে। তো ঢাকনা চাপা দিলাম, আর এদিকে কুঁদরি আর আলু ভাজাটাও ততক্ষণে হয়ে গেছে। তো বন্ধুরা আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট। তো যাই হোক, আজকের মতো রান্নাবান্নার পর্ব শেষ হলো। তো চলো তোমাদের আবার দেখিয়ে নিই আজকে কি রান্না ফাইনালি সব কী করলাম। আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে বলে তবুও একটু শান্তি, নাহলে রোদ কদিন যা গরম পড়েছে কি বলবো। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে তাহলে কী রান্না তাহলে ফাইনালি আমি করলাম। তো বন্ধুরা দেখো, এখানে আছে কুঁদরি আর আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়ে করেছি। আর সাথে এখানে আছে আম ডাল করেছি, আম ডাল। আর এখানে আছে ডাঁটা আলু পোস্ত। তো ভাতগুলো ভাতটা এবার বেড়ে নিই, খিদেও পাচ্ছে এবার। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আর আমরাও খাওয়া দাওয়াটা এবার করে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।